মাওলানা মুহাম্মদ। আমার ভাই বোনেরা, আর অল্প সময়, আর কিছু সময়, তাহলে নবী বিষ যেখানে সাপে দংশন করেছে, থুতু লেগিয়ে দিয়েছে, বিষ পানি হয়ে গিয়েছে। তাহলে তোমরা কি করে বলো নবী আমাদের মতো? আল্লাহর নবী বেশি লম্বা ছিলেন না, নবীর হাইটটা বেশি লম্বা ছিলেন না। নবী দেখতে কেমন ছিলেন? বেশি খাটো ছিলেন না, নবী ছিলেন মাঝারি সাইজের। কিন্তু নবী যখন সমাজে বসতেন, সমাজের মানুষের সাথে হাঁটতেন, সকলের চেয়ে মাথা আমার নবীর উঁচু থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান কে বাড়িয়েছে? আমার আল্লাহ বাড়িয়েছে। কারণ সব সময় আমার হাবিবের মাথা উঁচু থাকবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছে, এই বান্দারা শোনো, যখন তোরা আমার হাবিবের সামনে কথা বলবি, রওজায় এসে আমার হাবিবের সামনে কথা বলবি, না যেন তোদের গলার সাউন্ড আমার নবীর কথার চেয়ে যদি না উঁচু না যেন হয়, যদি তোদের গলার আওয়াজটা নবীর কণ্ঠের চেয়ে উঁচু হয়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর তামাম আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। আমি আল্লাহ তোর তামাম আমলগুলো বরবাদ করে দেব। হ্যাঁ, তাহলে কি করে তুমি নবীর শানে বিয়াদবি করছো? নবীর শানে কি বিয়াদবি করছো? আল্লাহর নবীর শানে নবী তোমাদের মতো? নবী তোমাদের মতো? যাও না কবরে, 25-30টা বাঁশ দেয় তো এমন মারবে চামড়া ফাটিয়ে দেবে। বাঁশ তো একটা দুটো দেয় না, আমি তো দেখছি আমাদের ওখানে একটা বাঁশ কাটে, যখন কবরে একটা বাঁশ কাটে, সেরকম কেটে ওই বাঁশটা ফাড়াই করে করে যেমন ধান যারা আগর করে অমন করে কবরের উপরে দিয়ে দেয়। তোমাদের এখানে তো এই মোটা মোটা বাঁশ দেয়। ফারিস্তারা এসে বলবে মান রব বুকা, মান চুপ করে থাকবে। মান দিন উকা, চুপ করতে। মান নবী উকা, নবীকে বলো এই মানুষটার সম্পর্কে তুমি কিছু জানো? কি চুপ করে থাকবে। আল্লাহর ফারিস্তারা বলে, আমি জানি, তুমি আমরা বুঝতে পেরেছি তুমি হচ্ছে টুগলি করা মাল। আমরা বুঝতে পেরেছি তুমি হচ্ছে টুগলি করা মাল। পরীক্ষায় তুমি টুগলি করতে, দাঁড়াও তোমার ব্যবস্থা আমরা করছি, তোমার জন্য আমরা মিষ্টি মিঠাই আনতে। এমন মারবে চোখ বুলো হয়ে যাবে, এমন মারবে চোখ বুলো, চোখ বেরিয়ে চলে আসবে। বলবে আল্লাহ বলবে, ও ফারিস্তারা এত মার মারতে হলে গা বেঁধে, বলে এই দাঁড়া, গা সবে বেঁধে হবে, তারপরে ব্যবস্থা তোদের হবে। ওই জন্য পৃথিবীর জেনে নবীর ভালোবাসে, নবীকে মহব্বত করে। বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, বান্দার কবরে রাখার পরে, যখন বান্দা ইন্তেকাল হয়ে যাবে, বান্দার কবরে যখন রেখে দিয়ে আসা হবে, দুটো ফারিস্তা চলে এসে বান্দাকে সওয়াল করবে, বান্দাকে সওয়াল করবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও, আল্লাহ পাকের দুটো ফারিস্তা চলে আসবে। আল্লাহর ফারিস্তারা এসে বলবে, হে বান্দা ওঠো, কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো। বান্দা আবার উঠে পড়বে। আমরা মাটি দেওয়ার সময় বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি কি বলি না? ওর মানে হলো মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমার সৃষ্টি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি আবার তোমার রেখে দিয়ে গেলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমায় তোলা হবে। এই শোনো, আজকেকার সমাজে তো আমরা চারটার জলসা শুনছি না? আজকে আমরা চারটার জলসা শুনছি, কিন্তু একজন বলছে বলে মিনহা খলাকনাকুম, এই দোয়াটা পড়া যাবে না। এটা কোরআনের কথা না, আমার বেইনে বললাম আমি। কোরআনে আছে না নাই? আছে না? আছে। কোরআনের কথা মিনহা খলাকনাকুম নাই, তাহলে বলছে এটা পড়া যাবে না। কে বলেছে এগুলো পড়তে হবে? সে বক্তাটা এত দামি বক্তা না, সে আমরা গরুর মুখ খাওয়া বক্তা না তো। সে সেদিন দেখিনি একটা আমি জলসা শুনছি তার, হ্যাঁ, এই এলাকারই বক্তা মমতাজুল, তার কাটা মমতাজুল হচ্ছে ও রাজমিস্ত্রি মা। এই যে দেখেন, যারা রাজমিস্ত্রির কাজ করতো, দেখবেন যারা পাকা মিস্ত্রি কিন্তু খুব সুন্দর ভাবে তারা লেবেল করে, আর যারা হাতুড়ি মিস্ত্রি মানে কি বলে তিনি, সবে 2-4 দিন শিখে যেটাই সেটা ধাপ ধাপ করে মারবে। সেই রকম, হ্যাঁ, কোথায় কি বলে ঠিক নেই। মোষ যখন পাগলা হয়ে যায়, যেটা সেটাই গুঁতো মারে না, সে কোথায় কি মারে ঠিক নেই। সেদিন বলছে উটের উপরে সওয়ার করা যায়, উটের উপরে উটের গোস্ত খাওয়া যায়, উটের দুধ খাওয়া যায়, আবার বলছে উটের মুখটা খাওয়া যায়। বলে নাউজুবিল্লাহ, বলবে না? বলে উটের যদি কেউ মুখ খায়, তার শরীরের অনেক রোগ সেবা হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ।
তাহলে এই সমস্ত বক্তার কাওড়াদের কিছু পার্থক্য আছে? ওরা বলে ওরা গরুর পেশাব খাওয়া জায়েজ বলে, আর এ মাল এখন বলে উটের মুখ খাওয়া যায়। কদিন পরে বলবে মানুষের গু খাওয়া যায়। আর এদের পিছনে মানুষ পড়ে আছে। আমার ভাইজানের অনুরোধ, এই সমস্ত বক্তাদের হাত থেকে ফিরে আসে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুক, বলেন আল্লাহুম্মা। আমার ভাইজান, নবীর সম্মান সর্বসময়, নবীকে ভালোবাসা। যদি কোথায় নবীর বিরুদ্ধে কথা হয়, তোমার মুখ দিয়ে তুমি প্রতিবাদ করো, কোরআন হাদিস দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি না হয় হাত দিয়ে প্রতিবাদ করো, যদি না হয় তুমি ওই জায়গা থেকে সরে আসো, নাহলে তোমার ঈমান চলে যাবে। আজকের দেখেন নামাজ একক তো পড়বে না, কিছু যুবক আছে, কিছু মানুষ আছে একক তো নামাজ পড়বে না। ওরা এমন মুক্তি, ওদের শুধু চার দোকান ছাড়া ওরা মুফতির ফতোয়া দিতে পারে না। মসজিদে এসে ফতোয়া দেবে না, সেজদা দেবে না, ওদের ফতোয়ার জায়গাতে হচ্ছে বাজার। আর আল্লাহ রাসূল বলেছে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হলো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নিকৃষ্ট জায়গা হলো বাজার। এবারে যদি বলেন হুজুর তাহলে নিকৃষ্ট যদি বাজারটা হয়, তাহলে আমাদের তো বিবি বাচ্চা আছে, তাহলে আমরা কি বাজার করে আনতে পারবো না? বাজার করা যায়। তুমি বাজারে যাবে, তোমার পূরণ মতন তুমি বাজার করবে, ফিরে চলে আসবে। গিয়ে ওই গাল বাজারি করা, ফতোয়াবাজি করা, এটা যায় না। আমার ভাই জানেরা, তাহলে উটের মুখ কে কে খাবে? হাত তোলো। কে কে উটের মুখ খাবে? উটের মুখ খাবে? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, ওই সমস্ত বক্তাদের হাত থেকে হেফাজত করুন। হ্যাঁ, ওরা কি বক্তা জানেন তো? ওরা হচ্ছে কি যেটাই সেটাই গুঁতো মারা বক্তা, ঠিক আছে? ওদের মানে ব্রেন টাল হয়ে যায়। একটা সাইকেল যেমন ধাক্কা মারে, যেটা দেখবে সাইকেলের সামনেটা দুমড়ে গেছে, এখন টাল হয়ে গেল, পুরো টাল খেয়ে বুঝতে পারে কোথায় কি বলে ঠিক নেই। আমার মোসাদ্দেদুজ জামান দাদা হুজুর পীর কেবলা কি বলেছে জানেন? যে বলছে তোমরা লামাযহাবি, হ্যাঁ লামাযহাবি, কি বললাম? এই শোনো, লামাযহাবি আর আহলে হাদিস আর লামাযহাবিদের সাথে তোমরা ওটা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, বিবি ছেলে মেয়েদের বিবাহ দেবে না। কেননা লামাযহাবি যারা কোনো ইমাম মানে না, যারা ইমাম মানে না ওরা হচ্ছে বেঈমান, ওদের ঈমান নাই। তাহলে ওদের সাথে ওটা বসা করা যাবে না, ওদের সাথে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। আমি ওদিকে যাব না, আসেন ছোট্ট করে একটু নবীর কাহিনী বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন যে কথাটা বলছিলাম জাসমের জুলুসের কথা। আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবী আমার যখন মদিনার ভিতরে রওনা হবে, এই শোনো, নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করবে, হে তরুণ যুবকেরা, এমন সময় মদিনার ছোট ছোট বাচ্চারা ওরা পাহাড়ের উপরে উঠে গেলেন। মদিনার যুবকেরা খাজুর গাছের মাথায় উঠে গেলেন, বড় বড় পাহাড়ের উপরে উঠে গেলেন, বিল্ডিং এর পাহাড়ে উঠে গেলেন। মহিলারা ঘর থেকে বেরিয়ে গেলেন। আহারে নূরুল আলা নূর নবী আমাদের ভিতরে আসছে। এমন সময় ছোট ছোট বাচ্চারা পাহাড়গুলো পেয়ে পাহাড়ের মাথায় উঠে গেলেন। আর যুবকেরা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। নিচে থেকে মায়েরা বলছে বাবা নেমে আয়, নেমে আয়, পাহাড় থেকে পড়ে গেলে মারা যাবে। ছেলেরা বললে মা নামবো না, যদি বা মরতে হয় নবীর জন্য মরবো। আমাদের সমাজে বলেছে যদি মরতে হয় নেতার জন্য মরবো। আল্লাহ বলে শুনে রেখে দে, সবাই শুনে রেখে দে, সাহাবীরা নবীর জন্য মরেছে, জান্নাতি হয়েছে, আর তোরা নেতার জন্য মরবি, বাঁশের অভাব হবে না। এমন মার মারবে জমিনের তলায় ঢুকে যাবে, আবার টেনে তুলবে, আবার মেরে ধোলাই করবে। হে তরুণ যুবকেরা, যুবকগুলো পাহাড়ের মাথায় উঠে গেলেন। ছোট ছোট বাচ্চারা পাহাড়ের মাথায় উঠতে পারে না, বেবে পাহাড়ের মাথায় উঠে গেলেন। কে কত আগে নবীকে স্বাগতম জানাতে পারে, পাহাড়ের মাথায় উঠে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। এমন সময় নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করছেন, যুবক যুবক ছেলেরা বলতে লাগলেন দালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল কদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এমন করে করে নবীর শানে জাসমে জুলুস করেছিলেন।
পড়েছিলেন যুবকেরা। আর আজকের আমাদের সমাজেরা যখন নবী দিবস হবে ঘরের মধ্যে বসে থাকবে, জলসা হবে ঘরের মধ্যে বসে থাকবে, তারাবি হবে ঘরের মধ্যে বসে থাকবে, নামাজ হচ্ছে ঘরের মধ্যে বসে আছে, আজান হচ্ছে ঘরের মধ্যে বসে আছে। মদিনার যুবকেরা পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে, আর আমাদের যুবকেরা গোটাগত ডিজে বাজিয়ে ডান্স করছে। হে তরুণ যুবকেরা, এই জমিন তোমারকে বলবে, তুমি যে জমিনের উপরে ডিজে বাজিয়ে ডান্স করছো, বললে ইমাম দোষী হয়ে যায়, বললে ইমাম খারাপ হয়ে যায়, বললে ইমাম নোংরা হয়ে যায়। আমার যুবকেরা এসেছি বলতে বেয়াদবি মাফ করে দাও, আমি তোমাদের ভাইয়ের মতন, আমি তোমাদের সন্তানের মতন। ওই জমিন তখন বলবে, হে আদম সন্তান, এই মাটি দিয়ে তোকে আল্লাহ সৃষ্টি করেছে, আর আমার বুকের উপরে তুই এমন ডিজে বাজিয়ে গান বাজনা করে নাচানাচি করছে। হে আদম সন্তান, শুনে রেখে দে, আমি মাটি জানিয়ে দিলাম, একদিন আমার ভিতরে তোকে আসতে হবে। যেতে হবে না? হবে না? আমরা যদি বা বলি মরে যাবো, এই ঘরের মধ্যে রেখে দেবে ওই আদরের বিবিটা, যার জন্য সুদ খেয়েছিলে, যার জন্য নামাজ পড়তে যাওনি, ওই বিবিটা এক সপ্তাহ পরে নাকে এমন করে কাপড় দিয়ে পাশ দিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? এখন লক্ষ্য করে দেখো, তুমি প্যারালাইজ হয়ে গিয়েছো, তোমার হাত পা পড়ে গিয়েছে, বিছানায় শুয়ে শুয়ে পায়খানা করছো। এখনকার ময়দা মাখা মেয়েরা নাকে কাপড় দিয়ে বাবা গন্ধ গন্ধ বলে যাবে। যাবে না? যাবে না? এমন ময়দা মাখতে ফারিস্তারাও আর চিনতে পারে নাই। হে তরুণ যুবকেরা, ওই মাটি বলে, আদম সন্তান শুনে রেখে দে, এই আমার বুকের ভিতরে তোর আসতে হবে। যখন কবরের ভিতরে যাবে, ডান দিকের মাটিটা তোমার চাপ দেবে, ডান দিকের হাড়গুলো বাম দিকের ভিতরে চলে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে, এমন করে তোমার হাড়টা গুঁড়ো করে দেবে। আমার ভাইরা, ওই জন্য বলছি গান বাজনার দিকে যেও না, মিলাদ মাহফিল করো, বরকত আসবে, বরকত আসবে। আর একটা কথা, খাস করে তোমাদের বাড়ি যতগুলো সন্তান আছে, সন্তানগুলো মসজিদে পাঠাবেন। রসুল কি বলেছে জানেন? রসুল বলেছেন যে প্রত্যেকটা সন্তানের ইলম শিক্ষা করা পড়ে। প্রথম বলেছিলেন, আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন কুল্লু আলাল মুসলিমিন, প্রত্যেকটা ছেলের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তুমি সারা দিন তুমি বাংলা পড়াও, ইংলিশ পড়াও, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, লাইফ সায়েন্স সব পড়াও, কিন্তু একটা ঘন্টা করে মসজিদে পাঠা, ওটা যেটা পড়বে তুমি ইন্তেকালের পরে কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের বাচ্চাগুলোর মসজিদে পাঠানোর তৌফিক দিন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের হেফাজত। এই শোনো, বেঈমান আবু জাহেল, আমার আপনার নবীর বয়স তখন 7 বছর। এই শোনো ভালো কথা একটা, আমার নবীর বয়স তখন 7 বছর, আর আল্লাহর নবীর আম্মাজান ইন্তেকাল হয়ে 6 বছর বয়সে নবীর মা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। নবীর আব্বাজান পৃথিবীর জমিনে নবী আসার আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তাহলে নবী ইতিম অনাথ। আল্লাহর নবী একদিন আম্মাজান আব্বাজানের কবরের কাছে গিয়ে কাঁদছে, আহা হাউ হাউ করে কাঁদছে নবী আমার। আবু জাহেল কি করছে জানে? ওই পথ দিয়ে উট নিয়ে আসছে, আস্তে আস্তে দেখছে নবী আমার কাঁদছে, এর মনে একটু মায়া ঠেকলো, এর আব্বা মা নাই, হ্যাঁ ছেলেটা কেমন করে বসে কাঁদছে, একে বঞ্চ নিয়ে বাড়ি চলে যায়, গিয়ে আব্দুল মুতাল্লিব বাপের কাছে দিয়ে দেবে, দাদু জানের কাছে দিয়ে দেবে। আল্লাহর নবীর কাছে বলছে, এই মুহাম্মদ বলছি কাঁদছো কেন, চলো আমার সাথে, চলো তোমাকে নিয়ে আসি। নবী 7 বছর বয়স, ক বছর বললাম? 7 বছর আমার নবী হয়েছে, জন্মে হয়েছে, সেখান থেকে মুজিজা আমার আল্লাহ দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা কাঁদছে, আল্লাহ আমার স্বামী নাই, অনেক বাচ্চাদের মেলায় নিয়ে যায়, খেলনা কিনে দেয়, আল্লাহ আমার বাচ্চা মোহাম্মদকে কে খেলা দেখাবে? আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলে, এই আমিনা কাঁদবে না, তোমার ছেলের জন্য আমি আল্লাহ আসমানের চাঁদ, আসমানের সূর্যগুলো খেলনা বানিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী যখন জমিনে শুয়ে থাকতেন, আসমানের চাঁদটা নবীর কাছে চলে আসতেন, তারকাগুলো কাছে চলে আসতেন, নবী হাত নাড়লে তারকাগুলো নড়তো, নবী পা নাচালে আসমানের চাঁদগুলো নড়তো, নবী পা নাচালে মাথা নাড়ালে তারকাগুলো চাঁদগুলো নবীর সাথে খেলা করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলে নবী আমাদের মতো, তারা একটা প্লাস্টিকের গাড়ি কিনে তারা ঘাট ধরে ঘোরাতে হয়, ঘোরাতে হয়, নিজেই ঘরে না।
হ্যাঁ আমার ভাই জানে না, তাহলে 7 বছর বয়স নবীর, কত বছর? 7 বছর। তা নবীকে বলছে এই চলো তোমাকে নিয়ে যান। আল্লাহর নবীর কোথায় বসিয়েছে জানেন? উটের পিছন দিকে। আর আর বেঈমান আবু জাহেল ও বসেছে আগে উটের সামনে, বসে উটকে মারছে, চলো এই উঠ চলো। উট মাথাটা হ্যাট করে চুপ করে বসে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। উট ওঠেই না, এত মারছে উট তো ওঠে না। নবী পিছন দিকে বসে আছে, আবু জাহেল সামনে বসে উটকে মারছে। আমার আল্লাহ পাক উটের জবানকে খুলে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে নবীর দিবানারা, উটের জবানটা খুলে গেলেন। উট ওই সময় বলতে লাগলেন, এই আবু জাহেল শোনো শোনো, তুমি যে মানুষটাকে পিছনে রেখে দিয়েছো, আসমান বানাইছে ওই নবীর ওসিলায়, জমিন বানাইছে ওই নবীর ওসিলায়, আমি উট আমাকে আল্লাহ পাক বানাইছে ওই নবীর ওসিলায়। তুমি আমার নবীকে নাও মানতে পারো, আমি আমার নবীকে মানি, আমার নবীকে আমি ভালোবাসি। আমার নবীকে তুমি পিছনে দিয়ে তুমি আবু জাহেল সামনে বসবে, আমাকে যদি মেরে দাও কেটে দাও তবু আমি কদম তুলবো না। আমার নবীকে যতক্ষণ না সামনে দেবে তুমি, যতক্ষণ না পিছনে যাবে, আমি উট কদম তুলবো না। বেঈমান আবু জাহেল উটের পিঠ থেকে নেমে গেলেন, আমার আপনার নবীকে সামনের দিকে দিলেন, আবু জাহেল পিছনের দিকে চলে গেলেন। উটের গায়ে আঘাত করতে হলো না, উট টুক টুক করে আমার আপনার নবীকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এখানে সমাপ্ত করলাম। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা। দেখেন আরেকটু সময় বেরিয়ে দিতে বলেছে, আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আরে যারা নবীর দিবানা হয় না, অনেকে বলে এই হুজুর প্রত্যেকদিন একই জলসা করছে, বলে না হুজুর প্রত্যেকদিন একই জলসা করে, কিন্তু কেতাবুল রাসূল বলছে যারা নবীর দিবানা হয় না তাদের কাছে কোনোদিন হাদিস পুরানো হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা হয় তাদেরকে হাদিস পুরানো হয় না, যত নবীর কাহিনী শুনবে তাদের দিলকে জিন্দা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকটু চলুন নাকি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার আপনার নবীর কাহিনী শুনলে দিন পার হয়ে যাবে, রাত পার হবে, তো শেষ হবে না। একটা কিতাব আছে আর রাহিকুল মাকতুম বলে কিতাব, ওই কিতাবটা যখন পড়া হয় না তোমার জানটা যেন ঠান্ডা হয়ে যাবে। কি বলেছে নবীর কত সম্মান আল্লাহ দিয়ে আল্লাহ পাঠিয়েছে। এই মনোযোগ সব, এই লাস্টের দিকে কিন্তু বেয়াদবি করলে হবে না, একটু জায়গা করে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবীর মুখের লালার মজেদা হয়ে গেল, নবীর হাতের ইশারায় খেজুর পাতা থেকে লাইট বেরোতে লাগলো। আরো আমার নবীর মজেদা আরেকটু স্বপ্নাদের জানিয়ে দিয়ে যায়। আমার আপনার নবীর বয়স তখন 9 বছর। আমার নবীর বয়স ক বছর হলো? 9 বছর। ভালো করে শোনো, এটা ভালো ঘটনা। নবীর বয়স হলো 9 বছর। আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান দিয়েছে একটু শোনো রে। সারাক্ষণ তো গান বাজনা শুনছে, এখানে একটু স্থির হয়ে শুনতে পারবে না? কি আশ্চর্য ছেলেরা, হ্যাঁ ফারিস্তারা শুধু রেডি হয়ে আছে, কখন তোরা আসবি, তোদের চোখ মনে হবে বুলো করে দেবো, হ্যাঁ মেরে তোদের ব্রেন আউট করে দেবো। বড্ড গান শোনো, এই ভালো করে। নবীর বয়স ক বছর? 9 বছর। আল্লাহ নবীর বয়স হলো 9 বছর। আমার আপনার নবীর চাচা যান আবু তালেব, আবু তালেবের কাছে আমার আপনার নবী মানুষমান হতেন। কখন? যখন আম্মাজান আমিনা ইন্তেকাল হয়ে গেলেন, আব্দুল মোতালেব ওনার দাদুজানের কাছে থাকতেন। দাদুজানের কাছ থেকে দাদুজান ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আবু তালেব এর কাছে থাকতে লাগলেন। তা আবু তালেবের কাছে যখন থাকতেন এমন সময় তখন আবু তালেব ছিল মাতোয়াল্লি। কি ছিলেন? মাতোয়াল্লি। এসে সবাই বলছে, এই আবু তালেব, আমাদের প্রচন্ড পানির প্রয়োজন পড়েছে, বৃষ্টি হয়নি, পানি আর হয়নি, সব শুকিয়ে যাচ্ছে, সব কুয়া শুকিয়ে গেছে, পানি পায়নি। তাহলে তুমি তো লিডার, এই শোনো, গ্রামের যদি প্রধান কেউ থাকে, যদি কারো রাস্তার প্রয়োজন থাকে, কার কাছে যাবে? প্রধানের কাছে যাবে তো। তাহলে তেমন আবু তালেবের কাছে সকলে গেল, সবাই গেল। যাওয়ার পরে বলছে যে এই আমাদের পানির প্রয়োজন পড়েছে,
তাহলে তুমি তো লিডার, একটা জায়ের ব্যবস্থা করো। তখন আবু তালেব বলছেন যে তাহলে কালকে সকালে সবাই আসবে, আসলে আর আমরা রক্তের ভিতরে হাত ডুবে হাতটা ধুয়ে নেবো, পরিষ্কার পবিত্র করে নেবো, করে নিয়ে আর ওরা যে দেবতা ছিল, দেবতা ছিল ওই দেবতাগুলো বলছে আমরা ওই ওই দেয়াল ধরে, কাবার দেয়াল ধরে শপথ করব, প্রভু পানি দিয়ে দেবে। কে পানি দেবে? পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এবারে তারপরের দিন সকাল হয়ে গেলেন। নবীর বয়স তখন ক বছর বললাম? 9 বছর। আল্লাহর নবীর সকাল হয়েছে, আবু তালেব যাবে, আমার নবীর জৌরে ধরেছে, চাচা যান আমি তোমার সাথে যাব। নবীকে প্রচন্ড ভালোবাসতেন। আমার ভাই জানেরা, তাহলে বললো আমরা শপথ করবো পানি দিয়ে দেবে। তা আমার আপনার নবী সকালবেলা জোরে দিলে, চাচা জান আমি যাব। বলছেন না বাবা, ওখানটায় যেতে হবে না, ওখানে সব অনেক বড় বড় মানুষটা আসবে, তুমি ছোট বাচ্চা কি করে যাবে বাবা এত রোদের মধ্যে? আল্লাহ নবী বলেন না চাচা আমি যাব। নবী জোরে ধরলেন, কি করলেন, ভালোবাসতেন, সঙ্গে করে নিয়ে গেলেন। নবীকে যখন নিয়ে ওখানে গেলেন, সকলে বলছে এই দেখ কচি খেলা করতে এসছে, এখানে রোদের মধ্যে কচি বাচ্চাটাকে সঙ্গে করে এসছে। বলছে ও প্রচুর জৌড় করছিল রে, তার লেগে নিয়ে এসেছি। তা আল্লাহর নবীর চাচা জানরা রক্তের মধ্যে সকলে কুনুই পর্যন্ত হাত দিলেন। আমরা উজু করে পবিত্র হই তো, রক্তের মধ্যে হাত দিয়ে কুনু পর্যন্ত পবিত্র হয়ে সব কাবাব দিয়ে আল ধরে পানি দাও পানি দাও পানি দাও করছে, পানি হয়। তা আল্লাহর নবীকে বলছে চাচা যান আমি এখানে দাঁড়াবো। বলছে না বাবা এখানে তুমি দাঁড়াতে পারবে না, সবাই পুরো সবাই ঘিরে দেড়ে ধরে আছে, পানি দেয় না। আল্লাহর নবী বলছে চাচা যান আমি দাঁড়াই। বলছে না বাবা তুমি চলে যাও, তুমি তুমি ওই যে ছাওয়াটায় গিয়ে ওখানে বসো। আল্লাহর নবীকে বসিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, 1 ঘন্টা পার হয়ে গেলেন, পানি আল্লাহ দিলেন। 2 ঘন্টা পার হয়ে গেলেন, পানি আল্লাহ দিলেন। আমার আল্লাহ বললেন বান্দা তোরা বিপদে পড়েছিস, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ কবুল করে দেব। আল্লাহর নবী 5-6 ঘন্টা পরে বলছে চাচা যান আমি কি একটু দেয়ালটা ধরবো? বলছে না বাবা তোমাকে ধরতে হবে না, তুমি ছাওয়া জায়গায় চলে যাও। 1 দিন পার হয়ে গেলেন, 2 দিন পার হয়ে গেলেন, পানি আল্লাহ দিলেন না। আমার আপনার নবী বারে বারে যাচ্ছে, বারে বারে ফেরত দেখছে। এমন সময় একটা মানুষের মনে বড্ড মায়া হয়ে গেলেন। এই আবু তালেব তোমার যে ভাতিজার ছোট বাচ্চাটা বারে বারে আমাদের কাছে আসছে, ও বারে বারে তা হাত দেবে বলছে, ওকে একটু হাত দিতে দেখো দাও না। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখেছি, পৃথিবীর অন্য কোনো যুবকের সাথে ওর মিল হয় না। এই আবু তালেব ওকে একটু ধরতে দাও। আমার আপনার নবীকে আবু তালেব ডাকলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো বাবা আসো, এসে কাবার দেয়াল ধরো। আমার আপনার নবীর বয়স 9 বছর। নবী আমার কাবার কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন চাচা যান আমাকে যেমন তোমরা ধরেছিলে, আমাকে ধরে বসিয়ে রেখেছিলে, আমি মুহাম্মদ ধরে থাকবো, তোমরা সরে যাবে। সকলে অবাক হয়ে গেলেন, ছোট বাচ্চাটা কি বলে? আল্লাহর নবী বললেন চাচা যান আপনি যদি না সরে যান আমি হাত দেব না। এমন সময় সকলে বললেন তাহলে চলো, ছোট বাচ্চার কথাটা শোনা হোক। সকলে চলে গেলেন, আবু তালেব চাচা জানও চলে গেলেন, সকলে দূরে চলে গেলেন, যেখানে আমার নবী বসেছিলেন ওই জায়গায় সকলে চলে গেলেন। আমার আপনার নবী কাবার দেয়ালটা ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন। বয়স ছিল 9 বছর। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে আমার আল্লাহ বললেন হাবিব গো তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার আপনার নবী যেই দেয়ালটা ধরে আল্লাহকে বলেছে, আমার আল্লাহ ঝমঝম করে আসমান থেকে 2 মিনিটের ভিতরে বৃষ্টি দিয়ে দিলে। সেই নবীর উম্মত আমরা কেমন করে নবীকে বলো আমাদের মতন, কেমন করে নবীকে ভালোবাসতে চাও না? আমার আপনার নবী নূর নবী একদিন, আমার আপনার নবী একদিন সাগরের পাশে বসে আছে, সাগরের কাছে বসে আছে। এমন সময় আবু জাহেলের বেটা ইকরামা এসে আমার নবীকে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুমি তুমি নবী, আমি তোমাকে নবী বলে মেনে নেব। ওই দেখো সাগরের ওই পারে একটি পাহাড় দেখতে পাওয়া যায়, আর ওই পাহাড়ের গায়ে একটা সাদা পাথর আছে। ওই সাদা পাথরটা যদি বা তুমি দাগলে তোমার কাছে চলে আসে, আমি ইকরামা তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নেব। আমার নবী বলেন, ও চাচাতো ভাই শুনে রেখে দাও, তোমার আব্বা আবু জাহেল আমাকে কত পরীক্ষা নিয়েছে, ইমানের কলমা পড়লো না, তুমিও কি তাই করবে? বললো না ভাই মোহাম্মদ, তুমি একবার ডাকো, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়বো, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নেব। এমন সময় আমার আপনার নবী বলেন, ও ভাই ইকরামা শুনে রেখে দাও, শুধু পাহাড়ের পাথর কেন, তামাম জাহানটা আমার আল্লাহ আমার জন্য ঢাল করে দিয়েছে। আমার আপনার নবী বললেন, এই পাহাড়ের পাথর, আল্লাহর হুকুমে আমি নবী মোহাম্মদ তোকে ডাকলাম, তুই আমার হাতে চলে আয়। পাহাড় থেকে সাদা পাথরটা ছেড়ে গিয়ে পানির উপরে ভাসতে 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 নবীর হাতে চলে এলেন। আল্লাহর নবী বললেন, ভাই ইকরামা এবারে তুই ইমানের কলমা পড়বে। বললেন, না ভাই মোহাম্মদ, তুমি আবার যে পাথরটা এনেছো এই পাথরটা ওই জায়গায় বসিয়ে দাও, আমি হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়বো। আমার আপনার নবী বললেন, এই পাহাড়ের পাথর আল্লাহর হুকুমে আমি নবী মোহাম্মদ বলে দিলাম, তুই যে পাহাড় থেকে ছেড়ে এসেছি ওই জায়গায় গিয়ে বসে যা। আমার নবীর হাত থেকে পাথরটা পানির উপরে পড়ে গেলেন, সাগরে ভাসতে 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 ওপারে চলে গেলেন। আবার গিয়ে পাহাড়ের যে জায়গায় থেকে ছেড়ে এসেছে ওই জায়গায় গিয়ে বসে গেলেন। সময় ইকরামা বললেন, ও ভাই মোহাম্মদ, তুমি কোনো জাদুকর নয়, আমার আল্লাহ আমার আব্বাজান তোমাকে না মানতে পারলে আমি আজকের থেকে তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিলাম। আমাদের কবুল করো। আসেন আমরা নবীর সাথে একটু সালাত সালাম বলি, ইয়া নবী।